কৃষি খাতের জন্য খুব বেশি সুখকর ছিল না 2024 সাল। উৎপাদন মৌসুমে বৃষ্টি, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তো ছিলই, তার উপর লাগামহীনভাবে বেড়েছে কৃষি উপকরণের দাম। বছরের শেষে সরকার পতনের পর বের হয়ে আসে কৃষি যন্ত্রপাতি প্রকল্প সহ ভর্তুকির টাকার ৯/৬ হিসাব। এ সময় বিনিয়োগেও দেখা গেছে ভাটা। বিস্তারিত রিয়াজ হোসেনের প্রতিবেদনে। দেশের কৃষি পঞ্জিকায় জলবায়ু পরিবর্তন স্পষ্ট। খরা এবং ফলন মৌসুমে ভারী বৃষ্টি আর বছরের বিভিন্ন সময়ে বন্যায় কৃষি পণ্যের উৎপাদনে ব্যাঘাত ঘটেছে 2024 সালে। এতে করে বপন মৌসুমে ভারী বৃষ্টিতে আলু কিংবা পেঁয়াজ যেমন নষ্ট হয়েছে, তেমনি বন্যায় ধান ও শাকসবজির উৎপাদনও বাধাগ্রস্ত হয়েছে। তার উপর ডলার সংকটে আমদানির ব্যাঘাত ঘটায় বছরের বিভিন্ন সময়ে সার, বীজ সহ কৃষি উপকরণের সংকট দেখা যায়। ফলে বেড়ে যায় উৎপাদন খরচও। সদ্য বিগত বছরে বাজেটেও গুরুত্ব কমে কৃষি খাতের। তার মধ্যে সরকার পতনের পর একে একে উঠে আসে কৃষি খাতের ভর্তুকির অর্থের ৯/৬ খবর। এতে কৃষি যন্ত্রপাতি প্রকল্প সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে দেখা যায় স্থবিরতা। সাবসিডির টাকাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে না এবং এই সাবসিডি নিয়ে যথেষ্ট দুর্বৃত্তায়ন হয়েছে। কিন্তু দুর্নীতি হবে বলে যে প্রকল্পটাকেই বন্ধ করে দেওয়া হবে, এই পক্ষপাতে আমি না। তবে কৃষি গবেষণার ফলে বীজ আর নতুন জাত উদ্ভাবনের সুফল মিলেছে চলতি বছর। প্রাকৃতিক দুর্যোগ থাকলেও ধান উৎপাদনে ব্যাঘাত ঘটেনি। উৎপাদন যেটা এসছে এটা প্রযুক্তির থেকেই এসছে। বিশেষ করে ফসলের ক্ষেত্রে নতুন নতুন জাতের উদ্ভাবন হয়েছে এবং আমাদের বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা এই কাজটি করেছেন, তাদেরকে কৃতিত্ব দিতে হয়। বছর শেষে কৃষি খাতের বিনিয়োগ পরিস্থিতিতে স্থবিরতা ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক অস্থিরতা তো ছিলই, সরকার পরিবর্তনের পর বিনিয়োগ নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা না থাকা, বিনিয়োগ বান্ধব নীতিমালার অভাবকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যেটা আমরা এখানে আমদানির বিকল্প হিসেবে এখানে আমরা উৎপাদন করতে পারি, সেটা আমরা উৎপাদনে না যেয়ে লোকাল ইন্ডাস্ট্রিকে আমরা প্রোটেকশন তো দূরের কথা, লোকাল ইন্ডাস্ট্রি করার জন্য তার যে সহযোগিতা দরকার, সেই সহযোগিতায় আমরা এখানে কতটুকু দিতে পেরেছি সেটা হলো আমাদের প্রশ্ন। বৈষম্যহীন বাংলাদেশের লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও কৃষি খাতের বৈষম্য নিয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছিল না। কৃষির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পূর্ণাঙ্গ উপদেষ্টা না থাকা, সংস্কার কার্যক্রমে কৃষিকে গুরুত্ব না দেয়া সহ একাধিক কারণে বিশ্লেষকরা 2024 সালে কৃষিকে অবহেলিত খাত হিসেবে উল্লেখ করেছেন। আমি মনে করি যে এখনো সময় আছে কৃষির জন্য একটা রিভিউ কমিশন গঠন করা দরকার এবং সেখান থেকে যেই সুপারিশ বেরিয়ে আসে সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে কাজ করা দরকার। কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনা উন্নত করা সহ ডলার সংকট কাটায় এখন সার, বীজ আমদানিতে সরকারের অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। কেননা তাদের মতে খাদ্যপণ্যের উৎপাদন ঠিক না থাকলে সরকারের কোনো কার্যক্রমই সফল হবে না। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।